করছি এই দেশের সকল নাগরিকের কাছে পৌঁছানো, প্রত্যন্ত এবং নগর শহর, এটা কোনো বিভাজন নাই। সব মানুষের এই সমান অধিকার, সবারই একটাই ভোট আছে আমাদের। আমরা সব ভোটারদের কাছে, দেশের নাগরিকদের কাছে আমরা যেতে চাই। সেই কারণে যতদূর পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরা সেই পর্যায়ে আমরা যাচ্ছি। এই যে ভোটার গাড়িও যাচ্ছে, সেখানেও প্রচার হচ্ছে, তারাও বলা যাচ্ছে যে বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলা যে মিনিট ভোট হলে তারা কি পাবে, আর না যদি হয় তাহলে তারা কি পাবে, সেটা তাদের কাছে বোধগম্য করা। এইটাই এই যে ভোটার গাড়ি যাচ্ছে, এটা যাচ্ছে, টেলিভিশন, রেডিও, বিভিন্ন 10 মিনিটের ব্রিফ আছে, অনেক প্রত্যেকটা বিভাগ সরকারের এই প্রচারণার সাথে যুক্ত আছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তারা তাদের মতো করে কেউ লিফলেট, কেউ পোস্টার, কেউ ড্রপডাউন ব্যানার ইত্যাদি দিয়ে আমরা এইটাকে জনগণের কাছে এটাকে উৎসব মুখর একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে চাচ্ছি। সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক, তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করুক নিঃসংকোচে এবং নিঃশঙ্কায়। তারা যেন ভোট কেন্দ্রে যেতে পারে এবং সেখানে গিয়ে তারা মতামত দিতে পারে। তারপরে রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো আমাদের সব কটা রাজনৈতিক দল মিলে ঐক্যমত্য কমিশনের সাথে মিলে যে জুলাই সনদ গঠন করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, জুলাই সনদের নিরিখে যে ভোট না ভোটের যেটা গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে যেন তাদের পছন্দ নিয়ে যেন তারা উপস্থিত থাকতে পারে। আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে যাতে ভোট কী এবং না ভোট হলে কী, এই বিষয়টা তাদেরকে যে জানানোটা আমাদের দরকার। আমরা সর্বোচ্চ পর্যায় থেকে আমরা প্রচেষ্টা নিচ্ছি, চেষ্টা চালাচ্ছি। আমি কতটুকু করতে পেরেছি, কতটুকু নিতে পেরেছে আপনারা তো নিজের চোখের সামনে দেখছেন, আপনাদের ক্যামেরার সামনে। ঠিক একইভাবে উঠান বৈঠক সব প্রত্যেক জেলায় হচ্ছে। সকল উপদেষ্টারাই সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জেলায় যাচ্ছে, উপজেলায় যাচ্ছে এবং এই ধরনের উঠান বৈঠকগুলো আয়োজন করছে, উঠান বৈঠকে অংশ নিচ্ছে। জনগণকে গ্রামে গ্রামে গিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে এই আগামী নির্বাচনে যাতে উৎসবমুখর পরিবেশে সবাই যেন অংশগ্রহণ করতে পারে। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের বহু কিছু পরিবর্তনযোগ্য আছে যেগুলি আমরা পাইতে চাই। এইটা ওয়ান্স টাইম লাইফে এই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসে জীবনে, এবং সেটা এবার আসছে। প্রধান ভোট যারা প্রথমবারের মতো ভোট দেবে তারা এই ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তারপরে নারী ভোটার যারা আছে তারাও একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আপনি এখানে উঠান বৈঠকে দেখেছেন বিস্তর নারী ভোটাররা এখানে উপস্থিত ছিলেন এবং তারা সক্রিয়ভাবে রিয়েক্ট করেছে। আমরা যা বলতে চেষ্টা করেছি এবং তারা জানতে চেষ্টা করেছে, আমরা প্রশ্ন উত্তর পর্বে সেগুলির জবাব দিয়েছি। ধন্যবাদ। বিশেষ করে মুরব্বীরা যারা চোখে কম দেখেন তাদের জন্য টিকটা হলো হ্যাঁ ভোট। আর যদি সহজে বলি, আমাদের যে এখানে যারা দর্শক আছেন, দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে মুরব্বী, এবার দুইটি ব্যালট থাকবে আমাদের, যে জাতীয় সংসদ নির্বাচন এবং সবার একটা মতামত নেওয়া যে আমরা কি পরিবর্তন চাই নাকি চাই না। যদি পরিবর্তন চাই তাহলে আপনারা হ্যাঁ ভোট দিবেন, আর যদি পরিবর্তন না চান তাহলে না ভোট দিবেন। দিনের ভোট রাতে দেওয়া যাবে না। তারপরে আপনাদের সবার যেন স্বাধীনতা থাকে, অন্যায়ভাবে যেন কেউ বৈষম্যের শিকার না হয়। এই সমস্ত পরিবর্তন যদি আপনারা চান তাহলে আপনারা হ্যাঁ ভোট দিবেন। তাদের এই নিজস্ব ক্যান্ডিডেটদের নিয়ে আপনাদের বিবেচনায় যাকে ভালো মনে করবেন আপনারা তাকে ভোট দেবেন। এই বিষয়ে আমাদের কোনো কথা নেই, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। আমি উপদেষ্টা মহোদয়ের 30 সেকেন্ড একটু সংক্ষিপ্ত পরিচয় দেই। মুক্তিযুদ্ধের একমাত্র সময় সারা দেশে একই সময়ে সব বন্দরে একযোগে আক্রমণ চালানো হয়েছিল। চট্টগ্রাম বন্দরে আরুকি আজম স্যার, আমাদের উপদেষ্টা মহোদয়, ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ তৌফিক। এবং আমার পক্ষ থেকে যেটি আপনাদেরকে বলতে চাই, আমরা পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনার এই পোস্টার, ব্যালট, লিফলেট এগুলো সারা জায়গায় ছড়াই দিতে পারবে না। তাকে তো আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এই প্রতিপালন ঘটনা যেন না হয় সেই ব্যাপারে তারা সোচ্চার আছে। আপনারা জানেন সেনাবাহিনী মাঠে একদম
এটুকু আমরা নিশ্চিত করবো। আপনারা যদি এখনো ওরকম চিন্তা করেন যে না আমি ঠিক মতো ভোট দিতে পারবো কিনা, আমি ভোট দিতে যাবো সবাইকে দেখিয়ে দিলাম